আপনি কিভাবে বুঝবেন যে এই গাছটি আর ছোট পাত্রে থাকবে না, এখন বড় পাত্রে রিপোর্ট করতে হবে, এবং কিভাবে রিপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখুন আমার এটি ফলে আরেকটা আনার গাছ, ফলন আলহামদুলিল্লাহ অনেক ফলন আছে, দেখতে পাচ্ছেন। ফলন সহ আমি গাছটি রিপোর্ট করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন। তো আপনারা যখন দেখবেন গাছের পাতাগুলো ঠিক এরকম, মানে গাছ অনুযায়ী গাছের নর্মালি পাতা থাকা উচিত ছিল এরকম সাইজের, এরকম বড় বড় সাইজের, কিন্তু দেখুন এখন পাতা কিন্তু ছোট হয়ে এসেছে এবং পাতার কালারগুলো কেমন জানি হলুদ হলুদ হয়ে গেছে। তার মানে গাছ পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারছে না এই অল্প মাটি থেকে। এই কারণে এটাকে এখন এখান থেকে একটা বড় পাত্রে রিপোর্ট করে দিব। বড় পাত্রের জন্য আমি সিলেক্ট করেছি এই 25 গ্যালনের জিও ব্যাগটিকে, যেটা সিরাজ টেক নামে বাংলাদেশে পাওয়া যায়। সিরাজ টেক, এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই 25 গ্যালনের ব্যাগটিতে আমি আনার গাছটি রিপোর্ট করে দেব। তো চলুন কীভাবে রিপোর্ট করি আপনাদেরকে বিস্তারিত দেখাই। প্রথমত আমি সাইডের কিছু অংশের মাটি তুলে নিলাম গাছটিকে হালকা করার জন্য। আমি এরকম চাকুর সাহায্যে মাটিগুলোকে তুলে নিলাম। সেক্ষেত্রে শিকড় কিছু কাটা যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এরকম মোটা শিকড়ও যদি কাটা যায় তারপরেও কোনো সমস্যা নাই। এখন এটা কাটা হয়ে গেছে, এখন আরও কিছু পরিমাণ মাটি তুলে এটাকে এখন এখান থেকে তুলে নিব। তো চলুন আমরা কাজ করতে থাকি। হ্যাঁ, এখন আমরা গাছটিকে এখান থেকে সুন্দরভাবে তুলতে সক্ষম হয়েছি এবং এদিকে জিও ব্যাগটিও রেডি। অবশ্যই নিচে ইট দিয়ে দিবেন যেন জিও ব্যাগটি একটি শূন্যের উপরে থাকে, তাহলে ছাদের ক্ষতি হবে না, পানি নিষ্কাশনটা ভালো হবে। এবং এখানে গাছটিও তুলে নিয়েছি। এই যে দেখুন কি পরিমাণ শিকড় বাউন্ড হয়েছে। শিকড়গুলো প্রচুর পরিমাণে শিকড় হয়ে যাওয়ার কারণে গাছটা বৃদ্ধি বন্ধ হয়ে গেছিলো এবং নিচে এই খোয়াগুলো দেওয়া ছিল, ওগুলো এখান থেকে খুলে ফেললাম। এখন এখানে কিছু পরিমাণ মাটি দিয়ে গাছটাকে আবার নতুন করে যেভাবে এমনি নর্মালি নতুন গাছ রোপণ করেন সেভাবে এখানে রোপণ করে দিতে হবে। তো চলুন আমরা এখানে কিছু আমার আগে থেকে তৈরি করা মাটি দিয়ে গাছটিকে রোপণ করে দেই। জিও ব্যাগটির ভিতরে আমি নিচে কিছু পরিমাণে মাটি দিয়ে দিলাম এবং তার উপরে হালকা পরিমাণে রেডোমিল গোল্ড অথবা ম্যানসার যে কোনো ছত্রাকনাশক পাউডার আমি দিয়ে দিব, যাতে করে শিকড়ের নিচে কোনো ধরনের পচন বা ছত্রাকের আক্রমণ না ঘটে। এ কারণে আমি কিছু পরিমাণে নিচে এভাবে দিয়ে দিব। এবং গাছ রোপণ করার পরে গাছের গোড়ায় যে নতুন পানিটা দিব, এই পানিটাও ছত্রাক মিশ্রিত পানি আমাকে দিতে হবে, যার ফলে ছত্রাকের কোনো আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে আমি এভাবে দিয়ে দিলাম। এখন আমাকে ওই গাছটিকে এখানে তুলে আবার নতুন সাইড দিয়ে নতুন মাটি দিয়ে যেভাবে গাছ রোপণ করতে হয় সেভাবে করে দিব। আলহামদুলিল্লাহ, গাছটিকে আমি এখন এখান থেকে তুলে ঠিক জিও ব্যাগের একদম মাঝ বরাবর প্রতিস্থাপন করে দিলাম। এখন সাইড দিয়ে যে নতুন মাটিগুলো আমি প্রস্তুত করে রেখেছি সেই মাটিগুলো দিয়ে দিব। অবশ্যই এটা একটা খেয়াল রাখবেন যে এইখান থেকে এই মানে কাণ্ডটা যেন একদম মাঝ বরাবর হয়, তাহলে দেখতেও ভালো লাগবে, সার টার দেওয়া সব কিছু, পানি দেওয়া সব কিছু সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, এখন গাছটি রোপণ করা আমার কমপ্লিট। এই যে দেখুন, আমার এই গাছের বয়স মোটামুটি 2 বছর প্লাস হয়ে গেল। দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার ফলন ধরেই আছে, তারপরেও আমি রিপোর্ট করে দিলাম ফলন অবস্থাতেও। আশা করি কয়েকদিনের মধ্যে গাছটা সেট হয়ে যাবে এবং আমি এই ডালগুলোকে কিছু ডাল কেটে ফেলে দেবো, এখান থেকে ফেলে দিয়ে নতুন কুশি বের হবে, তখন গাছ একদম আবার সুন্দর সবুজ শ্যামলে রূপান্তরিত হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের অন্যান্য বন্ধুদেরও উপকার হয় একটু হলেও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।